This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তো এই সরকারটার বিসর্জন চাই। যত দিন এগিয়ে আসবে তত বেশি তৃণমূল নেতা খুন হতে পারে তৃণমূলের হাতে। আমি তো বারবার বলছি, গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 99% প্রায় তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং যারা খুন হচ্ছেন তার মধ্যে প্রায় 99% সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান। এখানে একদিকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, সাম্প্রদায়িকতার রাজনীতি করবেন, বিজেপি বিরোধিতা করবেন, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেবেন না, আর পশ্চিমবঙ্গে এসে তিনি বলবেন যে ভাই আপনি কাশ্মীরে চলুন। তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে আগে পরিস্থিতি শান্ত করুন, তারপরে আপনারা যাবেন। এখন বিরোধী দলনেতা এটাও বলেছেন তার সঙ্গে এই বক্তব্যটা তার নিজের বক্তব্য, এই বক্তব্য সম্পূর্ণভাবেই তার ব্যক্তিগত মতামত, তিনি সেটা রেখেছেন। তো এটা নিয়ে বিতর্কের কোথাও কোনো অবকাশ নেই। হেমন্ত বিশ্ব শর্মার কথাটা ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি, এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে, একদিকে আপনি গুজরাট এবং গুজরাটিদের আক্রমণ করবেন, অন্যদিকে আপনার রাজ্যের 6 লক্ষ মানুষ গুজরাটে কাজ করবে, এই দুটো তো একসঙ্গে চলতে পারে না। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে রাজ্য সরকারের বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রী সন্ত্রীদের এ ধরনের বক্তব্য তাদের অসুবিধায় ফেলছে, তাদের ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আগামী 18 জুলাই শুক্রবার বিহারের মতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন। অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাই কার সরাসরি নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন। নেহেরু স্টেডিয়ামে পৌঁছে তিনি আমাদের একটি জনসভায় দলের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন। অবস্থান রাখছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ জানে, পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্য বালক জানে যে তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুট এবং যারা চাকরি কিনেছে এবং চাকরি বিক্রি করেছে তাদের আড়াল করবার জন্য অযোগ্যদের স্বার্থে মানুষের দেহ করের টাকা খরচা করে আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শটল ককের মতো ঘুরে বেড়াচ্ছে, এবং প্রত্যেক জায়গায় তিরস্কৃত হচ্ছে, সরকারের অবস্থানকে নালিফাই করে দিচ্ছে কোর্ট। এতে লাভ কি?